রাষ্ট্রপতি ডক্টর ইউনূস আহমেদ, আমি আপনাদের দুজনের কাছে একজন মহান ব্যক্তির বিচার চাই। তিনি হলেন আমাদের দেলোয়ার হোসেন সাঈদী। সাঈদী ছিলেন একজন নিষ্পাপ লোক। আমাদের সরকার মিথ্যা জালে বন্দী করলো রাজাকার গণ্য করে। আমাদের দেলোয়ার হোসেন সাঈদীকে সুনির্দিষ্টভাবে মৃত্যুদণ্ড দিয়েছিল এটিএম ফজল কবির নেতৃত্বে। উনি কি জানেন যে সুন্নিচির রাজাকার ছিলেন? ওনার বিচার চাই। কেন বলল আর কিভাবে সে সুনিশ্চিত হলো, জবানবন্দি চাই। এরপরে আসেন 2023 সালে 13 আগস্ট বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে যায় হাসি মুখে। তখন ওই হাসি দেখে আমি একটা বই লিখেছিলাম, শুধু হাসি দিয়ে বিদায়। এই হাসি মুখে নিয়ে মানুষটাকে 13 আগস্টে 14 আগস্টে ডক্টর জামাল হোসেনের হাতে আমাদের দেলোয়ার হোসেন সাঈদী চিরতরে হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে। কত টাকার বিনিময়ে ডক্টর জামাল হোসেন দেলোয়ার হোসেন সাঈদীকে মারল, কেন? এটা উত্তর। আর আমি দেলোয়ার হোসেন সাঈদীর যে বইটা লিখেছি এটাতে প্রমাণে আছে উনি একজন নিষ্পাপ, সাক্ষী প্রমাণে আমার লেখা। তো যাই হোক, অনেকটা সময় পার হয়ে গেছে। আমি আজ আপনাদের কাছে, দেশবাসী আপনাদের কাছে, আমি দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষ হয়ে বিচার চাই, উপযুক্ত। ডক্টর জামাল হোসেন যে ইন্ডিয়া আছে ওনাকে নিয়ে আসেন। আর এটিএম ফজল কবির আছে আমি জানি না, ওনাকে কোথায় আছে রাষ্ট্রীয়ভাবে আনেন, দাঁড় করান। কেন একজন মানুষকে মারল? কত টাকা, কত কোটি টাকা পাহাড় দেখে একজন মানুষকে শেষ করে দিল।